নমস্কার, আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। এই জাতকের বাড়ি বাংলাদেশ, উনি হাতে ছবি পাঠিয়েছেন। ওনার আর্থিক অবস্থা প্রচণ্ড খারাপ, শরীর স্বাস্থ্য খারাপ। উনি কিন্তু আমাকে বারবার অনুরোধ করেছেন, তাই ওনার হাতের উপরে আমি একটা ছোট্ট ভিডিও করছি। সঙ্গে দেখাচ্ছি উনি কেন বড়লোক হতে পারছেন না, কোথায় সমস্যা। এই ভিডিওর মাধ্যমে বোঝাবো। অনেকেই আমাদের কমেন্ট করেন, আমার হাতে তো সেম জেরক্স কপির মতো হাত, আমার হাত তো সেম সেম আছে, কেন আপনি এই কথা বলছেন, আমার তো মিলছে না। এই কথাগুলো অনেকেই বলেন, অনেকেই কমেন্ট করেন, শর্ট ভিডিওতে কমেন্ট করেন। তাদের দেখুন হাতের ছবি পাঠাতে বলি, অনেকেই পাঠান না, ওখানেই স্টপ করে দেন। কিন্তু কমেন্ট একটা, আপনারা একটা নেগেটিভ কমেন্ট করে রেখে দেন যে আপনার সাথে মিলল না, মানে আমি ভুল বলছি, এরকম কিছু কমেন্ট করেন। তাহলে কেন আপনাদের জীবনে মিলে না? ভালো করে দেখুন। বড় ভিডিও দেখলে অবশ্যই এই কমেন্ট আপনারা করতেন না। তা ছোটো ভিডিও দেখেন যেহেতু। দেখুন এই জাতকের হাতটা কি খারাপ? যথেষ্ট। দেখুন হাতে কী কী যোগ, ভালো যোগ আছে। চক্রবর্তী রাজযোগ তৈরি হয়েছে, দারুণ চিহ্ন। হাতে একটা মানি ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, দারুণ চিহ্ন। হঠাৎ প্রাপ্তির চিহ্ন, এটাও দারুণ চিহ্ন। এখান থেকেও দেখতে পাচ্ছি আচমকা প্রাপ্তির চিহ্ন দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন এখান থেকে আয়ু রেখা যথেষ্ট ভালো আছে, মস্তিষ্ক রেখাও ভালো আছে। এখান থেকে স্পিরিচুয়াল চিহ্ন বা আধ্যাত্মিক চেতনার চিহ্ন, এটাও ভালো আছে। শিবের ডামরুর মতো চিহ্ন আছে। মানে হাতটা কত সুন্দর, চিহ্ন দিয়ে একদম হাতটা ভরা। কতগুলো চিহ্ন আছে, মানে একটা চিহ্ন নয়। এখানে দেখতে পাচ্ছেন একটা ভালো চিহ্ন, দুটো ভালো চিহ্ন, এখানে তিনটে ভালো চিহ্ন, এখানে চারটে ভালো চিহ্ন। এবং যদি হাতে দেখা যায় বৃহস্পতি অনেকটা বড় জায়গায় অবস্থান করছে, তাহলে চিহ্ন অনুযায়ী আপনারা সবই কিছু বুঝলেন যে না, দারুণ আছে, হাতটা তো দারুণ। কিন্তু শুভ ফল কেন হচ্ছে না? দেখুন এই হাতটা একটা হাত, এটা কমন হাত নিয়ে এসেছি, এটা একটা কমন হাত। দেখুন এখানে কিন্তু কিছু চিহ্ন আছে। এখানে ছোট্ট একটা মানি ট্রায়াঙ্গেল আছে, একটা বড় মানি ট্রায়াঙ্গেল আছে। এখানেও চক্রবর্তী রাজযোগ চিহ্ন আছে। এখানেও দেখতে পাচ্ছেন কেতুর ক্ষেত্রে এরকম চিহ্ন আছে। মানে হাতে প্রায় একই, সেম টাইম সেম। হাতে এইখানে, এই হাতের মধ্যে দেখুন কোথাও শনির আড়ি রেখা বা এই রেখাটা কিন্তু নেই। প্রথম কথা, কাজে বাধা। এ রেখা থাকলেও কোটিপতি হওয়া যায়, বড় হওয়া যায়, এটা কোনো কথা নয়। কিন্তু এই হাতে কোথায় প্রবলেম? দেখুন হাতের কালার, গঠন, হাতের ধরন, হাতের চামড়াগুলো দেখতে পাচ্ছেন টান টান হয়ে আছে। মানে এটা একটা শুক্র ভালো, বা হাতটা টোটাল হাতটাই ভালো হাতকে নির্দেশ করছে। হাতের কালারটাও গোলাপি আছে। এবার এই হাতটা যদি দেখা যায়, দেখুন হাতটা প্রথম কথা মোটা চামড়া, চামড়া ঢিলা দেখতে পাচ্ছেন, ভিতরে পেশি নেই। মানে এই জাতক পরিশ্রমী, কিন্তু হাতে তো মানে হাতটা তো তুলতুলে হয়ে আছে। মানে হাতে এই যে পেশি ঠিক নেই, হাতে কোথাও দেখতে পাচ্ছেন উঁচু নিচু উঁচু নিচু হয়ে আছে। হাতটা ভালো করে দেখলে চামড়া মোটা হাত, চামড়া মোটা হাত। এবং জাতকের জীবনে বিপদ রেখা দেখতে পাচ্ছেন, এদিক থেকে বিপদ রেখা চলে যাচ্ছে। মানে রাহু বুধের কম্বিনেশন, মানে জ্ঞান ঠিকভাবে কাজ করে না, ভুল পথে ধাবিত হয়, ভুল পথে টাকা নষ্ট করা, ভুল পথে কাজ করা। কিন্তু আধ্যাত্মিকতা থাকবে জাতকের মধ্যে, কোটিপতি হওয়ার স্বপ্ন থাকবে। এই দুটো চিহ্ন থাকে মানে স্বপ্ন থাকবে কোটিপতি হওয়ার, এবং সবার কাছে প্রিয় হতে পারবেন। চক্রবর্তী রাজ্য এগুলো থাকলে থাকবে। এই বৃহস্পতি তিল থাকা অত্যন্ত অশুভ। গুরু কৃপা থেকে বঞ্চিত হতে হবে, মানে গুরুর যে আশীর্বাদ সেটা থেকে বঞ্চিত হতে হবে। তাহলে এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে এই জাতকের হাতটা সেম টু সেম হওয়ার কারণেও, মানে সঠিকভাবে আমি যদি সেম টু সেম হাত, তার সাথেও তার শুভ ফল পাচ্ছে না। আমি এই জাতককে কি ছোট করার জন্য ভিডিও করছি? না, ছোট করার জন্য নয়। তার হাতে কেন হচ্ছে না আপনারা বুঝতে পারছেন যে কোথায় সমস্যাটা হচ্ছে, কি করতে হবে। সঠিক লক্ষ্যে সঠিক দিশায় কর্ম করতে হবে। রবি রেখা স্পষ্ট নয়, রবি রেখা স্পষ্ট নয়, রবি রেখা স্পষ্ট নয়। রাহু রবি সংযোগ করে দিলে আপনার মানহানি, অপমান, কলঙ্ক, বদনাম, গুরু কৃপা বঞ্চিত আপনি হয়ে যাচ্ছেন। এবং বিপদের আশঙ্কা একবার নয়, বারবার। এবং এই যে ফটকা যুব সারটাতে টাকা নষ্ট করা, এটাও কিন্তু দেখতে পাচ্ছি। মানে হঠাৎ করে টাকা নষ্ট করার চিহ্ন দেখতে পাচ্ছি। তাহলে চন্দ্র ভালো নেই, লোকের সাথে কানেকশন, যোগাযোগ নেই। এবং আপনিও সঠিক দিশায় কাজ করেন না, অল্পতে ভেঙে পড়েন, মনের জোর, আত্মবিশ্বাস ঠিক নেই। দেখতে পাচ্ছেন এখানে আই সাইন বা শেষ বয়সে টাকা রাখার চিহ্ন দেখতে পাচ্ছি। তাহলে একটা চিহ্ন, দুটো চিহ্ন, তিনটে চিহ্ন, এখানে চারটে চিহ্ন, আপনি দেখতে পাচ্ছেন এখানে পাঁচটা চিহ্ন, এখানে ছটা চিহ্ন। অন্য জ্যোতিষের মধ্যে ছটা ভালো চিহ্ন আছে, ছটা। কিন্তু তবুও আর্থিক অবস্থা খারাপ, জীবন ধরলেন খারাপই যাচ্ছে। কারণ কি? ছটা ভালো চিহ্ন থাকা সত্ত্বেও প্রথম হচ্ছে হাতের গঠন, হাতের ধরন, হাতের প্রকৃতি, হাতের কালার, এটাই ঠিক নেই। যেটা যার উপরে আপনি ভিত্তি করে হাতটা বিচার করা হয় সেটাই ঠিক নেই। কারণ হাতের রেশিওটা কি ঠিক নেই? রেশিও ঠিক আছে, এদিকেও ঠিক আছে। বাট হাতের যদি হাতটা দেখা যায়, হাতটা একটা দেখতে পাচ্ছেন মোটা চামড়া, এবং হাতটা কিন্তু সেইভাবে নয়, যার জন্য প্রবলেম। তাহলে গিয়ে লোকটার জীবনে ভাগ্য ভালো হবে না? কেন ভালো হবে না? অবশ্যই ভালো হবে। যদি এই জাতক সঠিক লক্ষ্যে সঠিক দিশায় সঠিকভাবে পরিশ্রম করে, তাহলে জীবনে সফলতা আসতেই পারে। অনেকে কী হয়, সঠিক লক্ষ্যে পরিশ্রম করে না, যার জন্য তার ভাগ্য ঠিক হয় না। সঠিক লক্ষ্যে পরিশ্রম করতে হবে আপনাকে, সঠিক দিশায় পরিশ্রম করতে হবে। দুটো টাকা পেলেই আমি খরচা করবো, এই মানসিকতা না রেখে কী করে আমি জীবনে ধনী হব, বড়লোক হব, তার জন্য কীভাবে কাজ করা উচিত। তাই এই ভিডিও দেখার পর জাতকের সাথে কথা বলা হবে, তখন ওনাকে বুঝিয়ে দেওয়া হবে। তবে আপনারা যদি মনে করেন আমার হাতের, আমি রিয়েল হাতের উপরে ভিডিও করি,
আপনার যদি প্রবলেম, তবে এই জাতকে কী করা উচিত, নিষ্ঠার সাথে যে কোনো একটা কাজ করা উচিত, সেই কাজে সফলতা আনা উচিত। একাধিক এটা একবার ওটা একবার এটা একবার সেটা একবার 10 রকম কাজ করলে হবে না। গুরু কৃপা থেকে বঞ্চিত হওয়া, গুরুজনের সাথে সুসম্পর্ক রাখা, গুরুজনের সাথে যেন সেরকম কিছু না করা হয় সেদিকটা কিন্তু কেয়ার করতে হবে বা খেয়াল করতে হবে। এখন আমরা ভালো হাতে যে চলে আসি, যে হাতটা মোটামুটি একটু ভালো, দেখুন ভালো বলে তো কিছু হয় না। এই যে চক্রবর্তী রাজযোগ, এলাকায় খ্যাতি দেবে, এখানে স্পিরিচুয়াল চিহ্ন দেবে, হাতে মানি ট্রায়াঙ্গেল দিয়েছে, এখানে মানি ট্রায়াঙ্গেল দিয়েছে, দুটো মানি ট্রায়াঙ্গেল আছে, এটা অত্যন্ত ভালো, টাকা পয়সা অর্থর দিক দিয়ে ভালো হবে। দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আছে, বাট এই রেখাটাতে সেই বিন্দু জাতক লাখ তার ফেভার করবে, তাকে করতে হবে না। পদ প্রতিষ্ঠা মর্যাদা, যে কোনো কাজে পদ প্রতিষ্ঠা মর্যাদা এই চিহ্ন থাকলে দেয়, দেবেই আপনাকে, আপনি যতই খারাপ হোক। হাতে দেখতে পাচ্ছেন এখানে ঝাউ গাছের মতো চিহ্ন তৈরি করেছে, শনির ক্ষেত্রে ঝাউ গাছের মতো, এই যে এরকম চিহ্ন, এটা যে কোনো কাজে সফলতা। রবি রেখা দেখতে পাচ্ছেন, স্পষ্ট রবি রেখা থেকে এসেছে, এবং রবি রেখা এই দিক থেকেও আছে, এই দিক থেকে জ্ঞান রেখা বা এই দিক থেকে রেখাটা এইভাবে উঠে গেছে, এটা ব্যবসা রেখা। একটাই ম্যারেজ লাইন, সেটাও ঠিক আছে। শুক্র পরিষ্কার একদম, কোনো রকম চারিত্রিক কোনো ত্রুটি খারাপ কিছু নেই, মানে কোনো নারী প্রতি কুনেশা বা কিছু করার যে টেন্ডেন্সি সেটাও কিন্তু নেই। তাহলে এটাও কিন্তু প্লাস পয়েন্ট আছে। মানে টাকা সম্পূর্ণ কোনো নারীর পেছনে খরচা করে না, সেটা শুধুমাত্র নিজের জীবনেই নিজের মানে ভালো কাজে খরচা করা হয়। এই যে প্রমোশন লাইন, এগুলো কিন্তু হাতে উন্নতিকে রিপ্রেজেন্ট করে। তাই হাতটা যখনই আপনারা কম্পেয়ার করেন, মানে আমরা এইসব হাতের যখন ভিডিও দিই তখন কম্পেয়ার করেন, বিশেষ করে কিছু লোক কম্পেয়ার করেন যে আমার হাতে সেম টু সেম, ঠিক আছে, কিন্তু আমার মিলছে না কেন? কারণ এই হাতটা দেখুন সেম টু সেম তো মনে হবে যে সেম টু সেম, বাট শনির ক্ষেত্রে দেখুন আড়ি রেখা, এটা অত্যন্ত অশুভ, কোনো কাজ টাইমে হবে না, প্রত্যেকটা কাজে বাধা পড়বে, প্রত্যেকটা ক্ষেত্রে বাধা পড়বে। তাহলে এই কারণে প্রবলেম হচ্ছে। তাহলে হাতটা কি ভালো হবে না? অবশ্যই হবে। হাতে কি করতে হবে, জাতককে প্রতিকার করতে হবে, সমাধান করতে হবে, নিশ্চয়ই তার সমাধান বেরিয়ে আসবে। আর এই ভিডিওটার মাধ্যমে আমরা কী বোঝান, জাতক লয়াল, জাতকে ভীষণ লয়াল, এটাও দেখতে পাচ্ছি লয়ালের চিহ্ন, জাতক খুব সৎ, এখানেও দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু হাতে লয়াল চিহ্ন হিসেবে এখানেও কিন্তু লয়ালিটি চিহ্ন দেখতে পাচ্ছি, জাতক কিন্তু সৎ আছে। তাই সততা নিয়ে দুজনেই সৎ, কিন্তু তা সত্ত্বেও প্রবলেমটা কোথায় হচ্ছে, প্রবলেম হচ্ছে ভালো জীবন রেখা, ওখানেও ভালো জীবন রেখা, ভালো মস্তিষ্ক রেখা, ভালো মস্তিষ্ক রেখা, ভালো হৃদয় রেখা, রেখাগুলোর যদি প্যাটার্নটা দেখেন, রেখার কালারটা দেখেন, এখানে দেখুন একটু ডিপ এবং ডার্ক রেখা, একটু ডিপ এবং ডার্ক, ব্ল্যাকিশ রেখা, এটা কালচে রেখা, যার জন্য তার শুভ ফল পাচ্ছেন না। সব থেকে খারাপ হচ্ছে গুরু কৃপা, গুরু কৃপা থেকে বঞ্চিত। তাই আপনারা যখন কমেন্ট করবেন তাহলে ভালো করে নিজের হাতটা দেখবেন, বা যদি না নিজের হাত বুঝতে পারেন তাহলে আমাকে পাঠাবেন। এর জন্য পেমেন্ট করতে হয়। যদি গরিব মানুষ হয়ে থাকেন, বুধবার সকাল 6টা থেকে 7টা আমরা গরিব মানুষের জন্য বিনামূল্যে পরিষেবা রেখেছি। বুধবারের দিন সকাল 6টা থেকে 7টার মধ্যে হাতে ছুঁয়ে পাঠাবেন, ওই সময় পেমেন্ট করতে হয় না, মানে আপনার ভয়েসে প্রশ্ন পাঠাবেন, আপনাদের ভয়েসে আপনাদের উত্তর দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, অনেক 300-400 লোক পাঠায়, একজন তো একটার তো উত্তর নয়, অনেক সময় উত্তর দিতে টাইম লাগে। তাহলে আপনারা বুধবারের দিন ইন্ডিয়া টাইম সকাল 6টা থেকে 7টার মধ্যে হাতে ছুঁয়ে পাঠাবেন, প্রশ্ন করবেন, উত্তর পাবেন। অনেকে রাত্রে, অনেকে রাত 12টা 1টা 2টোর সময় আমাদেরকে মেসেজ করেন, সেই সময় উত্তর আপনারা পাবেন না। তো যাই হোক, এই ভিডিওতে আমরা অবশ্যই আপনাদেরকে বোঝালাম কোথায় ভালো কোথায় মন্দ। তাই আপনারা যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।